ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবু জাহালের সন্তান। ইসলামের প্রথম যুগে তিনি ছিলেন মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে লড়েছেন। মক্কায় তার বীরত্ব ও যুদ্ধ কৌশলের জন্য সবাই তাকে চিনত, কিন্তু তখন তার সাহস ব্যবহার হতো ইসলামের বিরোধিতায়। কিন্তু আল্লাহর হিদায়াতে সব কিছু বদলে গেল। মক্কা বিজয়ের সময় তিনি পালাতে চাইলেও তার স্ত্রী উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি ইসলাম কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাগত জানিয়ে বলেন, ইকরিমা, আজ থেকে তোমার অতীত মাফ করা হলো। ইসলাম গ্রহণের পর তার বীরত্ব নতুন রূপ নেয়। এবার তিনি আল্লাহর পথে তলোয়ার ধরেন। ইয়ামামার যুদ্ধে মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে তিনি লড়লেন অদম্য সাহসে। একের পর এক আঘাত পেলেও যুদ্ধ চালিয়ে গেলেন, অবশেষে শহীদ হলেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, আল্লাহ যদি কাউকে হিদায়াত দেন তবে তার অতীতের অন্ধকার মুছে যায়। আর সত্যিকারের সাহস হলো সেই সাহস যা আল্লাহর পথে ব্যবহার হয়। বন্ধুরা, এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।